হ্যালো শিক্ষার্থীরা, যে যেখানে আছো ভালো আছো আশা করি। ভালো থাকবা প্রত্যাশায় A1 ভিশন। বড় দোয়া এবং ভালোবাসা চেয়ে শুরু করছি আজকের ভয়েসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের থাকে, বিশেষ করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা এটা চলে আসে। তো সুতরাং আমরা ইতিমধ্যে তোমাদের জানা আছে হয়তো, বা আমরা ভিডিও ভয়েসের 1, ভয়েস 2 অ্যান্ড ভয়েস 3 অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে চ্যানেলে। এরপর আমরা আজকে যে ভয়েসটা দিব সেটা হচ্ছে গিয়ে ভয়েস প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার পদ্ধতি, কীভাবে তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা। এইটা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবে, কারণ আজকে ক্লাসটি হচ্ছে ভয়েসের সর্বশেষ ক্লাস। তো ওকে, আমরা যে আগের 3টা ভিডিও দিয়েছি ইতিমধ্যে, যারা আগের 3টা ভিডিও দেখো নাই, তোমরা অবশ্যই আগের 3টা ভিডিও দেখে নিয়ে 1, 2, 3 3টা দেখবা, এবং আজকের যে 4 নম্বরটা ভিডিওটা এইটা মনোযোগ সহকারে দেখবো লাস্টে। ঠিক আছে? তো যারা আগে দেখেন ওইটা দেখো। আর আমি এই 3 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর ভিডিও, এই 3টা ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এবং তোমরা এগুলো সুন্দর করে দেখে নেবে। ঠিক আছে? তো চলো এখন আমরা শুরু করি আজকের ভয়েস প্যাসিভ টু অ্যাক্টিভ। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার পদ্ধতি আমি করার আগে কিছু কমন আলোচনা করে নিই, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। ওই একই আলোচনা এখানে একটু বলে নেই। তো প্যাসিভ অ্যাক্টিভের মধ্যে একটা তফাৎ নিশ্চয়ই আমি আগের ভিডিওতে বলেছি, যারা দেখো নাই তাদের জন্য একটু বলে নেই। প্যাসিভ থেকে অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস যেটা বলা হয়, প্যাসিভ ভয়েসে যেটা থাকবে, আমি এটা যদি তোমার একটু খেয়াল রাখো, যে প্যাসিভ ভয়েসে আমি যেটা বলি যে যেই অক্সিলারি ভার্বগুলি থাকবে, ধরো কোনো প্যাসিভ ভয়েসে একটা এম থাকলো, তো এম, ইজ, আর এর সাথে কী যুক্ত হবে? বিং যুক্ত হবে, ঠিক না? ধরো এখানে কোনো কারণে প্যাসিভ ভয়েসের মধ্যে তুমি পাইলা এম বিং পাইলা মনে করো। সেক্ষেত্রে অ্যাক্টিভ যখন তুমি করবা, এইটা খেয়াল রাখলে একটা জিনিস যদি ভালো করে বুঝো, সবগুলি সহজ হয়ে যাবে। তাহলে এম একটা ওয়ার্ড, বিং কিন্তু আরেকটা ওয়ার্ড, এখানে তাহলে কয়টা হলো? 2টা। এম একটা ওয়ার্ড, বিং কিন্তু আরেকটা ওয়ার্ড, তাহলে এম এবং বি মূল্য হলো 2টা। এটা কিন্তু কোথায় হলো? প্যাসিভে। তাই অ্যাক্টিভে আমি আমি এই কথাটা বলি যে অ্যাক্টিভে প্যাসিভে যে 2টা হয়, তাহলে অ্যাক্টিভে হবে একটা, মানে একটা কম হবে, অর্থাৎ অ্যাক্টিভে কম হয়, প্যাসিভে বেশি হয়। অ্যাক্টিভ হয় যদি একটা হয়, প্যাসিভ হবে 2টা। আবার প্যাসিভে 2টা হয়, তো অ্যাক্টিভ হবে একটা। তেমনি এমন করে যে প্রত্যেকটা জিনিসে তুমি কিন্তু সহজে বুঝতে পারো যে প্যাসিভে বেশি হয়, অ্যাক্টিভে কম হয়। যেমন অ্যাক্টিভের হতে পারে যেমন ইজ গোয়িং টু, দেখো অনেক সময় হতে পারে এরকম, ইজ গোয়িং টু। দেখো এখানে ইজ গোয়িং টু, যদি আমি এটা ইজ গোয়িং টু বি হতে পারে, এখানে কিন্তু ইজ গোয়িং টু বি, প্যাসিভ হয় ইজ গোয়িং টু বি। তো অ্যাক্টিভে কিন্তু এখানে কটা, আমি ধরে নিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডকে যদি ইজ একটা, গোয়িং একটা, টু একটা, বি একটা, তাহলে 1, 2, 3, 4টা হলো। তাহলে এখানে যদি 4টা হয়, অ্যাক্টিভে হবে তাহলে কয়টা? একটা কম, 3টা হবে। তাহলে 3টা যদি হয়, তাহলে এই লাস্টটা বাদ যাবে অ্যাক্টিভে, তাহলে কী হবে? ইজ গোয়িং টু। অ্যাক্টিভ হবে ইজ গোয়িং টু, প্যাসিভ হবে ইজ গোয়িং টু বি। তো আমরা যেটা বললাম যে প্যাসিভে একটু একটা বেশি হবে, অ্যাক্টিভ একটা কম হবে, এই সূত্র একটু মনে রেখো, তাহলে কিন্তু সহজ হবে। সেকেন্ডলি হলো আরেকটা জিনিস জানতে হবে, যে প্যাসিভ ভয়েসে ভার্বটা সবসময় 3 নম্বর হবে। এইটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলতেছি, তোমাদের মনে থাকবে কিনা জানি না, যে প্যাসিভ ভয়েসে ভার্বটা সবসময় কী হবে? 3 নম্বর। তোমরা অন্তত এই 2টা জিনিস ঠিক রাখবা। আর ওই যে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, এগুলো কিন্তু একদম ইজি, ওরকম ব্যাপার না। মূল ব্যাপার হলো এই দুটো একটু খেয়াল রাখো। তো সরাসরি আমি এবার উদাহরণে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে আর একটু সহজ হবে। আজকের কাজে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো আমি। ওকে, তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য রাইস ইজ, দেখো আমি এটা সেন্টেন্স লিখি, রাইস ইজ ইটেন বাই ইউ। যদি এরকম হয়, রাইস ইজ ইটেন বাই মি, এরকম হতে পারে, ইউ বা মি। রাইস ইজ ইটেন বাই মি, এই সেন্টেন্সটা দেখি আমরা। এর মধ্যে যেটা পেসিভ আমরা দেখতেই পাচ্ছি, পেসিভ চিনার উপায় কি? দেখো পেসিভ চিনার উপায় হলো এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বেরটা কিন্তু 3 নম্বর আছে। এই যে আমি বলেছিলাম যে ভার্বটা সবসময় কী নম্বর হবে? 3 নম্বর হবে। ভার্বটা কয় নম্বর হবে? 3 নম্বর হবে। এবং আরেকটা আছে বাই, 2টা জিনিস, একটা আছে বাই, আরেকটা আছে ভার্বের 3, এবং তার আগে আছে কি? ইজ। তা এইটা আছে প্যাসিভ। এখন আমি যদি এটা অ্যাক্টিভ করি, তা অ্যাক্টিভ করার সময় আমি কী করব? যে অবজেক্টটাকে সাবজেক্ট করবো। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে কোনটা? আই, তাহলে আইটা করব। এখন এটা আছে কিসে? প্যাসিভে। আবার বলছে এটা আছে প্যাসিভে। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে, প্যাসিভের থেকে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভে একটা অক্সিলারি ভার্ব কম হয়, এটা খেয়াল রাখবা। তা প্যাসিভে আছে কয়টা? প্যাসিভে আছে একটা। প্যাসিভে যদি একটা থাকে, তাহলে অ্যাক্টিভে বলছে কম থাকবে, তাহলে কম যদি যায় তো থাকবেই না, তাহলে কি ইসটা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছো নিশ্চয়ই? অ্যাক্টিভে যদি একটা কম হয়, তাহলে প্যাসিভে আছে একটা, তাহলে অ্যাক্টিভে একটাও থাকবে না, একটাও হবে না। সেক্ষেত্রে কী যাবে? ইসটা কাটা যাবে। তাহলে ইসটা যদি কাটা যায়, তাহলে এইটা কিন্তু এই যে এটা যেহেতু ভার্বে 3 আছে, প্যাসিভে তো ভার্বে 3 হয়,
তাহলে ভার্বের 3 হবে না, এটা হয়ে যাবে ভার্বের 1, কারণ এটা ইনডিফিনিট টেন্স, ঠিক না, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? আই ইট রাইস, আই ইট রাইস। নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে ইজ উঠে গেছে এবং ভার্বটা মূল ভার্ব হয়ে গেছে, ভার্বের 1 হয়ে গেছে, লাস্টে রাইস, আই ইট রাইস, ইজি হয়ে গেল ওয়ার্ড। এখন আমরা দেখব আরেকটা সেন্টেন্স দেখি, ফুটবল ইজ বিং। দেখো আমি লিখি একই জিনিস, এইটা একটু অক্সিলারি ভার্ব দিয়ে করতেছি। ফুটবল ইজ বিং, বিইআইএনজি, ফুটবল ইজ বিং, দেখো প্লেড, প্লেড বাই আস। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে সেন্টেন্সটা খেয়াল করো, আমি এই সেন্টেন্সটা লিখেছি, ফুটবল ইজ বিং প্লেড বাই আস। ওকে, সেন্টেন্সের মধ্যে আমি আগে ফাইন্ড আউট করে নিই যে এইটা আছে কি, কি আছে? অবজেক্ট। এটা আছে কি? সাবজেক্ট। এবং এখানে অক্সিলারি ভার্ব আছে কয়টা? দেখো একটা একটা দুইটা, তো দুইটা মানে পেসিভ আছে দুইটা, তাহলে অ্যাক্টিভ কয়টা হবে? একটা হবে। এখন দুইটাতে একটা কেটে যাবে, এবং এটা কয় নাম্বার আছে? ভার্বে 3 আছে, ঠিক আছে, তাহলে এটা ভার্বে 3। দেখো এটা আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্টে, ইজ বিং, হ্যাঁ, কন্টিনিউয়াস। তো আমরা এখন কী করব? এই যে আজ আছে, আজ থেকে কী করবো আমরা? উই করব, ঠিক আছে না? সরি, এখানে খেয়াল করো যে এখানে ইজ বিং, এখন ইজ বিং এর একটা গ্রুপ আছে, ইজ বিং এর গ্রুপে কী কী আছে? এম, ইজ এবং আর, এইটা হচ্ছে একটা গ্রুপ, এর সাথে কিন্তু আমি যেটা যোগ হয় সেটা হবে বিং। তাহলে কি হলো? এম বিং, ইজ বিং, আর বিং, তিনটা জিনিস। তো এখন আমার এখানে কয়টা আছে? দুইটা আছে। তো দুইটা যদি থাকে, সরি সরি, এখানে ইজ, এখানে আছে দুইটা, দুইটা যদি থাকে তাহলে আমার অ্যাক্টিভ হয়ে যাবে একটা, কারণ আমি আগে বলেছি অ্যাক্টিভে কম হবে, তাহলে একটা কমে কোনটা কাটবে? এই বিংটা কাটে যাবে, থাকবে কিন্তু ইজ। তাহলে কী হবে? উইল লগে কিন্তু আবার ইজ হয় না। দেখো এখানে গ্রুপ আছে এম ইজ আর, এখানে এম ইজ আর একই গ্রুপ, যেহেতু সাবজেক্ট আছে উই, সেখানে প্লুরাল যেহেতু, তাহলে হবে আর, উই আর। এখন যেহেতু এটা কন্টিনিউয়াস আছে উই আর, তাহলে হবে কি? প্লেট থেকে হয়ে যাবো প্লেয়িং, উই আর প্লেয়িং ফুটবল। ওকে, এটা কন্টিনিউয়াস টেন্স, নিশ্চয়ই বুঝতে পারছো, উই আর প্লেয়িং ফুটবল। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, এরপর আমরা পরের সেন্টেন্সটা দেখি। তোমাদের অবশ্যই এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমার একদমই সহজ তোমাদের কাছে হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আরেকটা লিখি আমরা, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। দেখো দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, আমরা লিখি নি একটু, হ্যাজ বিন ডান বাই হিম। ওকে, আমরা এটা একটা সেন্টেন্স লিখলি হলো। দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ভার্ব আছে কয়টা? দুইটা। এই যে ভার্ব আছে দুইটা, এই যে ভার্বের 3, একদম সোজা ফাইন্ড আউট। আগে রোগটা রোগ ধরতে হবে, আগে রোগ ধরার পর তুমি কিন্তু এটা সহজেই সলভ করতে পারবা। দেখো তো অবজেক্ট আছে কি? হিম, তাহলে হিম থেকে করো হি। ওকে, তো অক্সিলারি ভার্ব কয়টা আছে? দেখো এখানে দুইটা আছে, তাহলে আমি আগে বলেছি প্যাসিভে দুইটা, তাহলে অ্যাক্টিভে একটা হবে। তাহলে কি হবে? এখানে হ্যাজের গ্রুপ, হ্যাজের গ্রুপে কী কী আছে? হ্যাজের গ্রুপে কিন্তু হ্যাভ এবং হ্যাজ দুইটা, হ্যাভ এবং হ্যাজ দুইটা আছে। এখন তুমি কি নিবা? হ্যাভ নিবা, হ্যাজ নিবা, এটা নির্ভর করে সাবজেক্ট। সাবজেক্ট আছে হি, তাহলে হির লাগবে হ্যাজ, হি হ্যাজ, তাহলে একটা কেটে গেল কি? বিন। এখন আমি আবার বলছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড, আমি কিন্তু এই কথাটা বলে থাকি সবসময় যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যে ভার্বটা আসবে এইটা কিন্তু সবসময় 3 নম্বর হবে, তাহলে এখানে কিন্তু ডান ডানই থাকবে। হি হ্যাজ ডান, তার কি হবে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। মাত্র কয়েকটা রুল জানলে কিন্তু ভয়েস একদম ইজি, পানির মতো হয়ে যাবে, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো আরেকটা রেখা আমি শেষ করে দিই, এ মানে পরে এই শেষ করি। এ লেটার ওয়াজ রিটেন, দেখো রিটেন বাই হার। ওকে, সেন্টেন্সটার ভিতরে ভালো করে দেখো, সাবজেক্ট, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব। ওকে, তো অক্সিলারি ভার্ব কয়টা আছে? একটা, আমি আগে বলেছি একটা, এটা কি? ভার্বের 3। ওকে, একটা এবং ভার্বের 3, বাস এইটুকু আমাদের সবচেয়ে কঠিন রোগ হচ্ছে এইটুক তুমি আগে বোঝার চেষ্টা করো, তাহলে বাকিটুকু কিন্তু ইজি হয়ে যাবে। এখন দেখো এখানে আমরা হি হার আছে না, সি করবো। ওকে, এবার আনবো অক্সিলারি ভার্ব, কারণ ভার্বের সাবজেক্টের পরে বারবার অক্সিলারি ভার্ব আসে। তো অক্সিলারি ভার্ব কয়টা আছে? এখানে একটা, একটা আছে, শুধু ওয়াজ আছে, তাহলে পেসিভ ভয়েসে কি? যদি একটা থাকে অ্যাক্টিভে তো থাকবে না একটাও, কারণ অ্যাক্টিভে একটা কম হয়, পেসিভ একটা বেশি হয়। তো অ্যাক্টিভে একটাও থাকবে না, তো ওয়াজটা কেটে যাবে, থাকবে না। তাহলে ওয়াজ না থাকলে কিন্তু এইটাই কি? রিটেনটা ভার্বের 3, এটা ভার্বের 3 থেকে হয়ে যাবে কি? ভার্বের 2 হয়ে যাবে। কেন? এই যেটা ওয়াজ আছে, ওয়াজটা আছে, সেটা এখানে ভার্বের হয়ে যাবে 2, পাস্ট ইনডিফিনিট। তাহলে লিখবা রাইট রোড। ওকে, এইটা এই ওয়াজ থাকার কারণে কিন্তু এটা এই রোড হলো, ওয়াজ থাকার কারণে কিন্তু, যেহেতু ওয়াজ উঠেই যাবে, ওয়াজ উঠে যাবে, কিন্তু এই ওয়াজের প্রভাবটা পড়বে রোটে যাইয়া, অর্থাৎ এটা ভার্বের 2, আর ভার্বের 3 হয়ে যায় পেসিভে, ঠিক আছে। তাহলে শি রোট আ লেটার, আ লেটার।
ওকে, শি রোট আ লেটার, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই 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 সেন্টেন্সগুলো খুবই ইজি। আমরা এখন একটু কঠিনে যাচ্ছি, যেহেতু যেগুলো তোমাদের পরীক্ষায় থাকবে ওই সেন্টেন্সগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদের। বেশিরভাগই ওই সেন্টেন্সগুলো থাকে একটু কঠিন টাইপের। ওকে, আমরা এখন পেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভই করব, পেসিভ থেকে অ্যাক্টিভই করবো, বাট একটু ডিফিকাল্ট, একটু হার্ড থাকবে। দেখি আমরা মাই বুক, দেখো মাই বুক হ্যাজ বিন স্টোলেন বা লস্ট, আমরা দিই লস্ট। ওকে, মাই বুক হ্যাজ বিন লস্ট। ওকে, এখানে একটু খেয়াল করো, মাই বুক হ্যাজ বিন লস্ট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে এই সেন্টেন্সে মাই বুক হ্যাজ লস্ট যদি হয় তাহলে আমরা কি করতে পারি। এখানে একটু ভালো করে দেখো তো, মাই বুক হ্যাজ লস্ট। ওকে, এখানে এই সেন্টেন্সের মধ্যে কি আছে, মাই বুক আছে, হ্যাজ বিন আছে, অর্থাৎ এটা অক্সিলারি ভার্ব কয়টা আছে, দুইটা, সাবজেক্ট আছে কয়টা, একটা, লস্ট আছে ভার্বে 3, তাহলে কি নাই, অবজেক্টটা নাই। এই সেন্টেন্সে তো অবজেক্ট নাই, অ্যান্ড অবজেক্ট যদি না থাকে তো অবজেক্ট সৃষ্টি করতে হবে, এইটাই হলো মূল কথা। তো আমি একটা কথা বলে নিই, অবজেক্ট যদি তুমি না খুঁজে পাও সেক্ষেত্রে অবজেক্টটা কী করবা, তুমি অবজেক্টটা দেখতে হবে যে অবজেক্টটা কী অবজেক্ট হতে পারে, সেন্টেন্সটার পুরে কোন ধরনের অবজেক্ট নিলে বা কোন ধরনের অবজেক্ট আনলে তোমার সেন্টেন্সের সাথে খাপ খায় বা সেন্টেন্সের সাথে মিলে যায়। যেমন মাই বুক হ্যাজ বিন লস্ট, আমার বই হারিয়ে গেছে। এখন খেয়াল করতে হইব যে বইটা হারিয়ে গেছে কার, আমার হারাইছে। এখানে মাই বুক তো আগেই আছে, তাহলে দেখো আমি আমার বই হারাইছি, তাহলে এবার আই সাবজেক্ট আনা যায়, আইটা আনলে কিন্তু এর সাথে মিলে যায়, এই সেন্টেন্সের সাথে মিলে যায়। তো আমরা আইটা এই অবজেক্টটা বাহি থেকে আনলাম, আইটা অবজেক্ট হয়ে এখানে এলো সাবজেক্ট হিসাবে আই। এখানে যেহেতু হ্যাজ বিন আছে দুইটা, কয়টা আছে, দুইটা, তাহলে হ্যাজ এবং বিন আমি আগে বলছি হ্যাজের গ্রুপ, তাই হ্যাজের গ্রুপ কি আছে, দুইটা আছে, আমরা আগে বলেছি, একটু আগে লিখেছি যে হ্যাভের গ্রুপে দুইটা আছে, হ্যাভ এবং হ্যাজ দুইটা আছে, দুইটা। এবং হ্যাজের সাথে কি হয়, যুক্ত হয় কিন্তু বিন, হ্যাভ এবং হ্যাজের সাথে বিন যুক্ত হয়, এখানে কিন্তু বিনই আছে, দেখো এখানে কিন্তু বিনই আছে। তা এখন আমি বলেছিলাম পেসিভে থাকবে দুইটা, তাহলে অ্যাক্টিভে কয়টা হবে, একটা হবে, তাহলে একটা এই হ্যাজটা কী যাবে, হ্যাজটা যে কেটে যায় থাকে শুধুমাত্র হ্যাজ। তা আইর সাথে কিন্তু হ্যাজ হয় না, আমি বলেছিলাম যে সাবজেক্ট অনুযায়ী তোমাকে কিন্তু অক্সিলারি ভার্ব নিতে হবে, তাহলে আইর লগে কিন্তু হ্যাভ হয়, গ্রুপ তো পাল্টায় না, গ্রুপটা কি থাকবে, আই হ্যাভ। এবার দেখো আই হ্যাভ লস্ট, এই লস্ট 3 বার, এটা কিন্তু হ্যাভ হ্যাজের পরে বারটা 3 নম্বরই থাকে, সবসময় খেয়াল রাখতে হইব। আই হ্যাভ লস্ট মাই বুক, এই ধরনের সেন্টেন্সগুলো পরীক্ষায় বেশি আসে, যে অবজেক্ট থাকে না, অবজেক্টটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলাই একটু বেশি আসে পরীক্ষায়। তো আমি আরেকটা লিখি, দ্য থিপ ইজ কট, দেখো দ্য থিপ, THIEF, দ্য থিপ হ্যাজ, দ্য থিপ ইজ কট দিলে আমরা দিই কট। ওকে, দ্য থিপ ইজ কট, একটু ভালো করে তাকে দেখো, এই সেন্টেন্সের মধ্যে চোরটি ধরা হলো, এখন চোর যে ধরা হয়েছে স্কট, চোরকে ধরে, এখন চোর ধরলো পুলিশে, এরকম হতে পারে, চোর গ্রামবাসী ধরতে পারে, পুলিশ ধরতে পারে, হ্যাঁ। যেহেতু চোরের সাথে চোর, চোরটা গ্রামবাসী ধরতে পারে, আমরা ধরতে পারি, তারা ধরতে পারে, পুলিশ ধরতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু সবচেয়ে ভালো হয় দ্য থিপ ইজ কট, যদি এটা হয় তাহলে এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি দ্য পুলিশ দিলে বেটার হয়, অবজেক্টটা হবে এই জায়গায়। এখানে কিন্তু আমার কি আছে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, ভার্বের 3, এইটা আছে দেখো ভার্বের 3 আছে, অক্সিলারি ভার্ব আছে, আর কি নাই, অবজেক্টটা নাই, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা এখানে মিসিং, অবজেক্টটা নাই। তো অবজেক্টটা আমি দিলাম দ্য পুলিশ, কারণ পুলিশের সাথে চোরেরটা কি আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন, যে এই পুলিশের, কারণ পুলিশ চোর ধরবে, হ্যাঁ, পুলিশ কট, তাহলে কি দ্য পুলিশ ক্যাসেস, এখানে পুলিশটা হলো গিয়া সাবজেক্ট, আমি পুলিশটা সাবজেক্ট নিলাম, আর এইটা কিন্তু ইসটা উঠে যাবে, ইসটা উঠে যাবে, দ্য পুলিশ ক্যাস, এখানে মূল ভার্ব হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, মূল ভার্ব হয়ে যাবে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ। তাহলে ক্যাস থেকে কি, কট থেকে ক্যাসেস, CATCHES, এই ক্যাসেসটা কেন হলো, পুলিশটা থার্ড পার্সন হওয়ার কারণে ইএস যুক্ত হলো, দ্য পুলিশ, হ্যাঁ, ক্যাসেস দ্য থিফ। দেখো পুলিশ কী করলো, চোরকে ধরলো, চোর ধরলো। ওকে, দ্য পুলিশ ক্যাসেস দ্য থিপ, ক্যাসেস এখানে বারবের লগে এস যুক্ত হয়েছে, কারণে থার্ড পার্সন হওয়ার কারণে বারবের লগে যুক্ত হলো এস বা ইএস যুক্ত হবে না। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে অক্সিলারি ভার্ব একটা আছে, একটা কিন্তু উঠে যাবে, এবং ভার্বটা হয়ে যাবে কী হবে, 1 নাম্বার ভার্ব হয়ে যাবে, কারণ এখানে যেহেতু ইজ আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু কী হয় না, কোনো ইয়ে হবে না, তোমার কোনো প্রকার অক্সিলারি ভার্ব হবে না, সেখানে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে শুধুমাত্র এটা কারণে। নিশ্চয়ই বুঝতে পারছো, এরকম একটা ভয়েস যদি তুমি বুঝতে পারো তাহলে সবগুলি ভয়েস তোমার কাছে একদম পানির মতো হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে আশা করি। তো আমি এবার একটু কঠিনে যাচ্ছি, আর একটু কঠিনে যাই, মোর অ্যান্ড মোর বুকস, দেখো
মোর অ্যান্ড মোর বুকস, এইগুলাই বেশি আসবে। মোর অ্যান্ড মোর বুকস, তাকাও, মোর অ্যান্ড মোর বুকস শুড বি রিড, শুড বি রিড। ওকে, এই যে আমি লিখলাম সেন্টেন্সটা, দেখো দেখতে পাও কি না, মোর অ্যান্ড মোর বুকস শুড বি রিড। আমি একটু ফাইন্ড আউট করি, মোর অ্যান্ড মোর বুকস ধরি, এইটা পুরোটাই একটা, এই শুড বি আছে দুইটা, দেখো দেখেন অক্সিলারি ভার্ব আছে কয়টা, দুইটা আছে, আমি ধরে নেই শুড এবং দুইটা ধরে নেই, আর রিডটা আছে ভার্বের 3, রিড। ওকে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েস করবো, কিন্তু একটা জিনিস নাই, সেটা কি, অবজেক্টটা কিন্তু নাই, মিজিং, অবজেক্ট নাই। তো অবজেক্টটা তোমার মিজিং, অ্যান্ড অবজেক্টটা তোমাকে কী করতে হবে, তৈরি করতে হবে। এখন আসো, মোর অ্যান্ড মোর বুক শুড বি রিড, বেশি বেশি বই বই পড়া উচিত, কাদের পড়া উচিত, বেশি বেশি বই পড়া কাদের উচিত, আমাদের পড়া উচিত, ঠিক না? এখানে সাবজেক্টটা তুমি বাহির থেকে ফাইন্ড আউট করবে। আমি আগে বলেছি যে এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করবা, যদি অবজেক্টটা না থাকে, তো অবজেক্টটা তুমি না থাকলে অবজেক্টটা বাহির থেকে আনবা, এবং সেই অবজেক্টটা হতে হবে সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের সাথে যেন মিল খেয়ে যায়, সেন্টেন্সের সাথে মিলে যায়। তাহলে বেশি বেশি বই আমাদের পড়া উচিত নাকি তাদের পড়া উচিত, দিয়ে দিলে হবে তাদের পড়া উচিত, এখানে আমাদের পড়া উচিত, আমাদের বেশি বেশি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, উই, আমরা উই দিতে পারি। এখানে কি আছে, শুড বি দুইটা, আমি আগে বলেছি দুইটা থাকলে হবে কয়টা, দুইটা জায়গায় দুইটা থাকলে হবে একটা, তাহলে এখানে শুড এবং বি বাদ যাবে কি, বি, তাহলে বি কি শুড আসবে, উই শুড। ওকে, শুডের পরে যে ভার্বটা আসবে সেটা সবসময় কী আসবে, 1 নাম্বার আসবে, এটা খেয়াল রাখতে হবে। শুডের পরে শ্যাল ও শুড এবং উডের পরে বা কুডের পরে ভার্ব কখনো 3 নম্বর হবে না, ভার্ব কখনো 2 নম্বর হবে না। ভার্ব, আমার একটা ভিডিও আছে এরকম, দেখতে পারছো নিশ্চয়ই। এখানে এখন ভার্বটা হবে 1 নাম্বার, রিড হবে। উই শুড রিড, আমাদের অবশ্যই পড়া উচিত, কি পড়া উচিত, মোর অ্যান্ড মোর বুকস। বাকিটুক দিয়ে দাও, একদমই সহজ কিন্তু, মোর অ্যান্ড মোর বুকস।